রাম 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 রাম। সামান্য এই রাম নামে তুই আমার কিছুই করতে পারবি না। তোর ঘাড় আজকে আমি মটকাবই। এই কথা শুনে আমার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। ভয়ে সেই সময় আমার খুব কান্না পাচ্ছিল। কি করব তখন তা বুঝতে পারছিলাম না। হঠাৎ লক্ষ্য করলাম সেই আত্মাটি গাছ থেকে অদৃশ্য হয়ে গেল। মনে মনে ঠিক করলাম এখনই দৌড়াতে হবে। যেই না দৌড়াতে যাব ঠিক তখনই আবার একই জায়গায় সেই বৃদ্ধাটিকে দেখতে পেলাম। এবার সে আমাকে বিশ্রী একটা নোংরা ভাষায় গালি দিয়ে বলল, তোর ভাগ্য অনেক ভালো, না হলে আজকে তোকে কোনোভাবেই বাঁচতে দিতাম না। এই কথা বলেই সে অদৃশ্য হয়ে গেল। তৎক্ষণাৎ কিছুই বুঝতে পারলাম না কেন সে আমাকে ছেড়ে দিল। বুঝতে পারলাম ঠিক 5 থেকে 10 সেকেন্ড পর আমার পেছন থেকে শুনতে পেলাম ভাঙা পুরনো সাইকেলের আওয়াজ এবং বুঝতে পারলাম কেউ একজন আমার এই দিকেই আসছে। আর সেই জন্যই হয়তো আত্মাটি আমাকে ছেড়ে দিয়েছে। সাইকেলটি কিছুটা কাছে আসতেই টর্চের আলোতে দেখলাম নিতাই কাকা আমাদের বাসার পাশেই থাকেন। তিনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার। হয়তোবা কোনো এক রোগীর বাড়ি থেকে নিজ বাসায় ফিরছিলেন। ভাগ্যিস সেই কারণে আমি আজকে ওই দুষ্ট আত্মাটি থেকে বেঁচে গেলাম। কি হে, এত রাতে এখানে এমন দাঁড়িয়ে আছো কেন? আমি নিতাই কাকার কথাতে কোনো উত্তর না দিয়ে কান্না করে দিলাম আর টর্চের আলোতে তালগাছের মাথা নির্দেশ করলাম। ও, বুঝতে পেরেছি। নে, সাইকেলে ওঠ, তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আমি আর দেরি না করে দ্রুত সাইকেলে উঠে বসলাম আর শেষে পৌঁছে গেলাম আমার বাড়িতে। এই বলে বাবা তার গল্পটি শেষ করলেন। বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনে আমিও অনেক ভয় পেয়েছিলাম।